আচ্ছা, এখন দেখব আমরা কিভাবে কালারটা আমরা সেট করতে পারি স্টোরে। আমরা যদি যাই যে আমরা যে কোনো একটা সেকশনে যদি ক্লিক করি, সাপোজ এই সেকশনে আমি যদি ক্লিক করি এবং কালার স্কিমে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা ডিফল্ট আসলে ডন থিম আমাদেরকে সেট করে দেয়। এটা আসলে একটু কমপ্লেক্স, অনেকের বুঝতে একটু সমস্যা হয়, বাট আমরা যদি চাই যে এই কালার কম্বিনেশনগুলো আমরা চেঞ্জ করতে, আমরা এডিটে যদি এখানে ক্লিক করতাম সরাসরি আমরা চাইলে এডিট করতে পারতাম, বাট আমরা এইভাবে না করে আমরা যদি আমি দেখাই আপনাদেরকে। 2তে যদি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখা যাচ্ছে, টেক্সট কালারটা এরকম। আমরা যদি 3তে ক্লিক করি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক, যেটা ও কিন্তু একটা ক্লু দিচ্ছে যে এটা আসলে কীরকম হবে। এবং টেক্সট কালারগুলো দেখতে পাচ্ছি হোয়াইট, ডেসক্রিপশন যে রিচ টেক্সটটা সেটার কালারটা আবার অন্যরকম। আমরা যদি 4-এ ক্লিক করতাম এটা আরেকটু ডিপ, এবং আমরা যদি সর্বশেষ 5-এ ক্লিক করি ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম দেখতে পাচ্ছি, এবং সেটার টেক্সট কন্টেন্টগুলো এই ধরনের দেখতে পাই। হ্যাঁ, আমরা যদি সিম্পলি এডিটের এখানে ক্লিক করতে পারতাম, বাট আমরা যদি সরাসরি সেটিংসের এখানে আসি, দেখেন আমি কার্সর এখানে রাখলাম, থিম সেটিংসের এখানে আমি এখানে আসলাম, এবং আমরা যদি কালারসে এখানে আসি, ক্লিক করলাম, 5টা কালার আমাদের দেখেন প্লেট সেট করা। হ্যাঁ, আমি চাচ্ছি নতুন আরেকটা কালার সেট করতে, সেটা আমি এইখানে সেট করব। তো অ্যাড স্কেমাতে আমি দিলাম, আমি যত খুশি নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি বলি যে আমি চাই, ধরেন আমি চাচ্ছি যে কোনো একটা কালার নিতে পারি। আচ্ছা, আমি একটু ধরেন এরকম একটা কালার নিলাম, যেটার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে ধরেন এই রকম, এবং সেই ব্যাকগ্রাউন্ডটা দিলে এই যে টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করতেছি সেটা ব্যাকগ্রাউন্ড আন্ডারে টেক্সট কালারটা কী হবে সেটা অবশ্যই ধরেন আমরা হোয়াইট দিলাম, আমরা চাইলে গ্রিন দিতে পারি, আপনার যেমন ইচ্ছা সেরকম দিতে পারেন। সলিড বাটন ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে সেটা আমরা যদি বলি যে আমরা গ্রিন চাই, এবং আউটলাইন বাটনটা কী হবে, ধরেন আউটলাইন বাটনের কালারটা আমরা এই রকম দিলাম, অথবা আমরা রেড কালার চুজ করলাম, এইরকম একটা দিলাম। এবং বাটন লেভেলটা কি হবে, এফএফ আমরা যদি বলি, বাটন লেভেল কালারটা আমরা অন্য আরেকটি কালার দিই। হ্যাঁ, এইরকম। তো আমি 4-5 ধরনের একটা কালার দিলাম, আপনারা এখনই দেখতে পারবেন। আমি এটাকে ধরেন সেভ করলাম এবং একটা রিলোড দিই। এখন আমরা সেকশনে এখানে আসব, আমরা যদি কালারসে এখানে আবার আসি, দেখেন আমাদের কিন্তু নতুন করে আরেকটা কালার জেনারেট হয়েছে, যেটার নাম হচ্ছে স্কিমে 6। হ্যাঁ, তার মানে আমাদের 6টা কালার এখন কাস্টমাইজেশনের জন্য রেডি। আমরা যদি রিচ টেক্সটের এখানে আবার আসি এবং এইখানে ক্লিক করলাম, কালার দেখেন দেওয়া আছে 5, আমরা চাচ্ছি 6 নম্বর কালারটা চুজ করতে, এবং ও এইখানে বলতেছে যে দেখেন আউটলাইন কালারটা কীরকম। তো বাটন কালারটা আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবার এখানে আসলেন এবং আপনি দেখলেন যে সলিড বাটন লেভেলটা সেটা কালার হচ্ছে এটা। তো আমি চাচ্ছি সলিড বাটন লেভেল কালারটা হবে হোয়াইট কালার, এবং যেটা বাটন ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা গ্রিন দেখাচ্ছে, আমি চাই এটাকে ব্ল্যাক রাখতে। তো এইভাবে আমরা চাইলে চেঞ্জ করতে পারি অথবা এডিট করতে পারি। আপনি যদি মনে করেন যে এই কালারটা থাকলো, এইটার মতোই আমি আরেকটা কালার নিব, যেটার ধরেন একই রকম ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট কালার টেক্সটের কালারটা থাকবে রেড কালার, এবং বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা ধরেন হোয়াইট থাকলো, এবং সেটার লেবেল কালারটা হবে ব্ল্যাক। এইভাবে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, যত খুশি কালার এখানে নিয়ে তারপর আপনি সেকশন বাই সেকশন কালারগুলিকে চেঞ্জ করতে পারেন। যেমন আমি এইখানে যদি বলি যে আমি এখন এটার কালারটা চেঞ্জ করতে চাই, কীরকম হবে, কালার 1 দেওয়া আছে, আমি যদি 7-এ ক্লিক করতাম তাহলে এইরকম চলে আসতো। হ্যাঁ, তো আমি অবশ্যই এরকম চাইবো না, আমি চাইবো এটাকে 1-ই রাখতে অথবা 3-তে রাখতে। আচ্ছা, 1-ই থাকলো, 1-ই মনে হয় দেখতে সুন্দর দেখাচ্ছে। এইভাবে চাইলে আমরা কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা সেকশনের জন্য আপনি যত খুশি কালারগুলো চেঞ্জ করতে পারেন। চাইলে আপনি কালার সেখানে গিয়ে স্কিমা 1-2 এইগুলোকে এডিট করতে পারেন। সিম্পলি আপনি আসলে যেমনটা খুশি তেমন চান।
আশা করি কালার স্কিমাটা কিভাবে ক্রিয়েট করে এবং সেটা আহ, আহ, সেটা ব্যবহার করতে হয় সেই জিনিসটা আপনারা শিখলেন। ধন্যবাদ।